বাংলাদেশি সন্দেহ আবারও বাংলার পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ মহারাষ্ট্রের নাগপুরে। পরে এক ডাকে অভিষেককে ফোন কিভাবে করার ফেরানো পর হলো? বিষ্ণুপুরে বিধায়ক দিলীপ মণ্ডলের উদ্যোগে সপরিবারে বাড়ি ফিরলেন ওই পরিযায়ী শ্রমিক সাইফুল শেখ। সাইফুল জরির কারিগর, বেশ কয়েক বছর ধরে তিনি নাগপুরে থাকতেন। সাম্প্রতিক বাংলাদেশি সন্দেহে শুরু হয় পুলিশের ধরপাকড়। জরির কারখানায় অন্য শ্রমিকদের নাগপুরের পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বাংলাদেশি সন্দেহে হেনস্থা, মারধর ও মোটা টাকা চায় বলে অভিযোগ। এরপরে লুকিয়ে কোনো রকমে ট্রেনে চেপে বাড়ি ফিরেছেন ওই জরির কারিগর। শেখ সাবির আলী রিপোর্ট, এসএস স্টার নিউজ। আমরা বোম্বে দাদুরে কিসের কাজে গিয়েছিলেন? জরির কাজ। সেখানে কি পরিস্থিতি? ওই বাংলা কথা বললে মারধর করতো, বাইরে বার হতে পারতাম না। কোম্পানির মালিকও চলে গেছিলো, আমরা এই জন্য লাস্টে কোনো ইয়েতে আসতে পারছিলাম না। তাই সমস্যা কি হতো ওখানে? সমস্যা বলতে আমরা বাংলা কথা বলছি, আমরা বাঙালি, এই জন্য এটাই আমাদের সবথেকে বড় ইয়ে হচ্ছে। কি করতো? ওই ধরে মারধর করতো, আর কারা? আমাদের মধ্যে 3-4 জনকে ধরেও নিয়ে গেছে থানাতে ওরা। হ্যাঁ, মানে কারা মারধর করতো? ওই বিহারিরাই থাকতো, ওরা ওখানকার স্থানীয় লোক। স্থানীয়রাই মারধর হ্যাঁ, করতো? স্থানীয়রাই মারধর করতো। সব থেকে 1,500-2,000 টাকা করে খরচা দিত, ওই হাফতারের টাকাটা নিয়ে সারাতে চালাতে হতো। ওই বাজারহাট করতে যাবো, তখন ওরা ধরে পয়সা কড়ি কেড়ে নিত, মারধর করতো। 2-3 বার তো আধার কার্ডও কেড়ে নিয়েছিল। তা তোমরা চলে আসার সিদ্ধান্ত কবে নিলে? কেন চলে নিলে? আসা বলতে ওই আমাদের কোম্পানিটা চলে যাওয়ার পরেই আমরা চলে আসার জন্য বেশি এ করেছিলাম। তারপর ওই দাদার নাম্বারে ফোন করেছিলাম, ওই যেটা এক ডাকে অভিষেককে বলো, ওই নাম্বারে ফোন করেছিলাম। ওনারাও বলেছিল যে আমরা দেখছি আজকের মধ্যে একটা ব্যবস্থা করে দেবো। ওটা 3-4 দিন পরে আমি ফোন করেছিলাম। তারপর 3-4 দিন আমি কালিয়ানে একটা মন্দিরেতে ছিলাম, ওই সবজি মার্কেটের ভেতরে মন্দির ছিল ওটা। কি লুকিয়েছিলে? হ্যাঁ, লুকিয়ে বলতে ওই মন্দিরের ভিতরেই ছিলাম। ওরা খুব ভালো লোক ছিল। ওখানেও আমাদের কিছু হলো, হতে ওই মালিককে ফোন করলাম। ওই মালিককেও তো ফোন সুইচ অফ করে দিয়ে ও পালিয়ে গেছে। কেন মালিক কেন পালিয়েছে? ও বাঙালি? ও বাঙালি নয়, ও ছিল ওই ইয়ের লোক, ওই ইউপির লোক ছিল। আচ্ছা। ও ইউপির লোক ছিল। ও তার মানে এত লোকের ও জিম্মেদারি নিতে পারবে না। থানা পুলিশ ওকে চাপ দিচ্ছে, 50,000-60,000 টাকা করে চাপ দিচ্ছে, তুমি বাংলাদেশিদের নিয়ে কাজ করছো, এরকম বলে সব এ করছে। এক একজনের 50-60 হাজার টাকা? হ্যাঁ, এক একজনের 50,000-60,000 টাকা। তারপরে ফিরলে কিভাবে? ফিরলাম বলতে ওই তো আমি এই এক টাকা অভিষেককে কল করেছিলাম। করতে ওনারা কি করলো, বললো আচ্ছা আমি দেখছি। তারপর দাদা একদিন ফোন করলো, আমাদের এই দাদা ফোন করলো, করার পরে বললো ঠিক আছে বাবু, আমি চিন্তা করিনি, আমি হচ্ছি তো ব্যবস্থা করে দিচ্ছি। ফের দাদা ওই দিনই রাতেবেলা আমাকে টাকা পাঠালো, খাওয়া খরচাও পাঠিয়েছিল পাঠাতে। তারপর আমি তো ট্রেনের টিকিটও কাটতে পারিনি হুটো পাটা করে, কেন গাড়ির টাইম হয়ে গেছিলো। ওই অবস্থায় কোনোভাবে ওই বিনা টিকিটে চলে এসেছি একটা প্ল্যাটফর্ম। কিভাবে ফেরানো হলো? এক ডাকে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাইফুল ফোন করে। তারপরেও অফিস থেকে আমার সঙ্গে আমার মোবাইলে সব কিছু দিয়ে দেওয়া হয়। তারপরে আমি বাবানকে, আমাদের জেলা পরিষদের সদস্য, তাকে আমি দিই যে এটা কথাবার্তা বল, কী অবস্থা আছে দেখ, তখন যা যা করণীয় সহযোগিতা আমরা করে দেওয়া হবে। তা সেই মতন কথা বলে ও যেমনভাবে যা বলেছিল সেইভাবেই বাবান অর্থাৎ রাজীব গাজী ওর সঙ্গে যোগাযোগ করে এবং সেইভাবেই সবকে সহযোগিতা করা হয়েছিল। এবং তার মধ্যে দিয়েই তারপরে কাল বিকালবেলায় সম্ভবত ও পৌঁছয়। তার মাঝে অনেকবার ফোনের চেষ্টা করেছে, ও যোগাযোগ করে উঠতে পারেনি। আমরা খুব চিন্তার মধ্যেই ছিলাম। তারপরে এসে যখন পৌঁছলো, আমি বলে আগে ভিডিও করে আগে ও বলুক যে ও ওখানে পৌঁছেছে কিনা। তা কালকে ও ভিডিও করে বলে, আমি বলি আজকের আসুক, আসলে তাহলে এটা যেহেতু সব জায়গায় আমাদের পৌঁছে দিতে হবে, আমাদের মাননীয় সংসদের কাছে সেখানেও আমাদের খবরটা পৌঁছতে হবে, অন্যান্য